সাহিবজাদা ফারহান আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরি করেছেন, তবে দিন শেষে স্পটলাইটটা তিনি কাড়লেও আরেকজন আছেন যারকে নিয়ে আলোচনা না করলেই না, বাবর আজম। তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি। এটা কতটা শকিং ছিল। 4 নম্বরে তার খেলার কথা বিশ্বকাপে আমরা দেখেছি, যখন ক্যাপ্টেন ছিলেন তিনি ওপেন করতেন। সালমান আলী আঘা যখন ক্যাপ্টেন্সি নিয়েছেন তখনও তাকে ওপেন করতে দেখা গেছে, 3-এ ব্যাটিং করতে দেখা গেছে। তিনি যখন বিগ ব্যাশে খেলছিলেন তখন সালমান আলী আঘা বাবর আজমের জায়গায় 3 নম্বরে খেলেছেন একটা সিরিজ, এবং ওই সিরিজটা তিনি খুব ভালো করায় তাকে 4-এ নেমে যেতে হয়েছে, এবং তার ব্যাটিং স্টাইলটা 4-এর জন্য আসলে মোটেও উপযুক্ত না এমনটাই টিম ম্যানেজমেন্ট মনে করছে। দেখি কি আসলে আজকে তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি, কারণ ভালো একটা শুরু পাকিস্তান পেয়েছে। আবার আপনি যদি বাবরকে ব্যাটিংয়ে না নামান, তাকে একাদশে কেন রাখলেন? আবার তাকে দিয়ে যদি আপনি ওই সার্ভিসটা না নেন, তাকে বেঞ্চে রাখাটা আসলে ডিফিকাল্ট একটা দলের জন্য। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। সেক্ষেত্রে আপনি তাকে ক্যারি করছেন কেন? এটা একটা বড় প্রশ্ন। আপনি যেই ব্যাটসম্যানকে টপ অর্ডারে ওপেনিং স্লটে তার স্ট্রাইক রেটের জন্য বাদ দিয়েছেন, তাকে আপনি 4-এ কেন খেলাচ্ছেন? এটা একটা বড় প্রশ্ন। আবার শাহিন শাহ আফ্রিদিকে তারা ড্রপ করেছে, যাকে বাবরের সমমানেরই আসলে মান হয়, একজন ব্যাটিং হলো আর অন্যজন বোলিংয়ে, সেই সাহসটা তারা দেখিয়েছে। আবার বাবরকে ড্রপ করার সাহস তারা দেখায়নি। আবরার আহমেদ যিনি প্রিমিয়ার লেগ স্পিনার, তাকেই ম্যাচে ড্রপ করা হয়েছে। তো একদিকে আপনি পারফরমেন্স কাউন্ট করছেন, একদিকে করছেন না। হোয়াটস গোয়িং অন? হয়তো অপোনেন্টরা নামিবিয়া বলেই এই এক্সপেরিমেন্টটা করছে টিম পাকিস্তান। এবং দেখুন, যখন সাহিবজাদা ফারহান এবং সালমান আলী আগে ব্যাট করছেন তখন বারবার ক্যামেরা চলে যাচ্ছিল বাবর আজমের দিকে। হি ওয়াজ নট প্যারেড আপ, এবং আপনি বলছিলেন যে তাকে প্যাট পরাও দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছিল তিনি ব্যাট করবেন না আজকে। হয়তো বা 5 উইকেট পড়ে গেলেও তিনি 7 নম্বরেও ব্যাট করতেন কিনা। তাহলে কি ব্যাপারটা এরকম যে তাকে আসলে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই, বাকিদেরকে ওপরে সুযোগ দেওয়া, খাজান আফে বা উসমান খান বা শাদাব খানদের দ্য ফিউচার্স, মানে খাজান আফে তাকে হয়তো বা ভবিষ্যতের জন্যই পাকিস্তান চিন্তা করছে, এবং এক বিশ্বকাপের মতো বড় মঞ্চে আপনি তাকে একটা সুযোগ দিতেই পারেন। যদিও সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি, 5 রানেই ফিরে গেছেন। তবে যেটা বললাম, মানে টিম টোটাল তো 200 রানের টার্গেট তারা দিয়েছে নামিবিয়াকে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় এই এক্সপেরিমেন্ট হয়তো পরের রাউন্ডে আর পাকিস্তান করবে না। এবং পরের রাউন্ডে কি আপনি মনে করেন বাবর টিমে থাকবে, অথবা শাহিন ফিরবেন? শাহিনকে কি আসলে বাদ দেওয়া হয়েছে কিনা, আবরারকে কি বাদ দেওয়া হয়েছে কিনা, আপনার মত কি? আমার কাছে মনে হয় না বাদ দেওয়া হয়েছে, রেস্টে দেওয়া হয়েছে। কারণ শাহিন শাহ আফ্রিদি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস পেসার। হয়তো বা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে হি ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ, এবং 4 ওভারও বল করতে পারেননি। 2 ওভার করেছেন। আই থিঙ্ক দ্যাট ওয়াজ জাস্ট এ ব্যাড ডে এট অফিস। আপনি শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এদেরকে রেখে আসলে আপনি চিন্তা করতে পারবেন না। চিন্তা করেছিল পাকিস্তান, সেই সময়টাই বাদ দিতে হবে। এক্স্যাক্টলি, সেই সময়টা পাকিস্তানের আরো খারাপ গিয়েছে। যাদের রিপ্লেসমেন্ট হিসেবে যারা খেলেছেন তারা আরও ক্লিক করতে পারেনি, যে কারণেই তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এবং আপনি যখন বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদেরকে ফিরিয়ে আনবেন, নিশ্চয়ই হবে প্ল্যান, এবং ওই প্ল্যান অনুযায়ী আমার মনে হয় না বড় ম্যাচে এই ধরনের এক্সপেরিমেন্ট পাকিস্তান করবে বলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.